ডিয়ার ভিউয়ার, মাইক্রোসফট এক্সেলে যদি আপনাকে একটি ডাইনামিক রিপোর্ট রিসিভ ট্র্যাকার তৈরি করতে বলা হয়, তাহলে আপনি সেটি কিভাবে তৈরি করবেন। তা এখানে দেখা যাচ্ছে যে ডিস্ট্রিক্টের নাম আছে এবং ডিস্ট্রিক্টের নামের পাশে এখানে চেকবক্স দেওয়া আছে। তা এখানে চেকবক্সে যদি ক্লিক করা হয়, এই আলিপুরদুয়ার, এখানে চেকবক্সে ক্লিক করা হচ্ছে। দেখুন আলিপুরদুয়ার নামটি কিন্তু এই রিপোর্ট রিসিভড ফ্রম এই যে কলাম আছে বা এই যে সেল আছে তার নিচে চলে আসলো। আবার এটিকে যদি আনচেক করা হয় তাহলে রিপোর্ট নট রিসিভড ফ্রম সেখানে চলে যাবে। দেখি আমরা ঠিক একইভাবে যদি আমরা দেখতে পাই যে পুরুলিয়া জেলা থেকে কোনো রিপোর্ট এসেছে, তাহলে আমরা সেটিকে এই পুরুলিয়া জেলার পাশে যে এই চেকবক্স রয়েছে রিপোর্ট রিসিভ যে কলাম তার আন্ডারে, সেখানে ক্লিক করলে বা এটিকে চেক করলে আমরা দেখতে পাবো যে এই যে এখানে সুন্দরভাবে পুরুলিয়া জেলা চলে এসছে। এবং এটিকে আনচেক করলে আমরা দেখব যে পুরুলিয়া জেলা রিপোর্ট রিসিভ ফর্ম থেকে সরে গেছে এবং রিপোর্ট নট রিসিভ ফর্মে কিন্তু চলে এসছে। তা এই কাজটিকে আমরা ডাইনামিক্যালি কিভাবে করব, আজকের ভিডিওতে আমরা এই বিষয়টিকে শিখব। যাই হোক, এই বিষয়টি শেখার জন্য সবার প্রথমে আমরা এটিকে ডিলিট করে দিই। এরপর এই কাজটি করার জন্য সর্বপ্রথমে আমরা এই রিপোর্ট রিসিভড যে কলামটি রয়েছে, এই কলামের মধ্যে বিভিন্ন জেলার নামের পাশে চেকবক্স আমাকে আনতে হবে এবং তার জন্য এই পুরো রেঞ্জটিকে সিলেক্ট করে নেওয়া হলো। এরপর ইনসার্ট মেনুতে যাব। ইনসার্ট মেনুতে গিয়ে এখানে দেখুন চেকবক্স বলে একটি অপশন দেওয়া আছে, এখানে ক্লিক করব। দেখুন সুন্দরভাবে কিন্তু এখানে চেকবক্সগুলি চলে এসছে পরপর। এরপর রিপোর্ট রিসিভড ফ্রম এইখানে আমরা যে সেলটি সিলেক্ট করলাম, এই সেলে একটি ফর্মুলা টাইপ করতে হবে। এর জন্য আমরা ইকুয়াল সাইনকে কল করলাম এবং ফিল্টার ফাংশনকে আমরা অ্যাপ্লাই করব। ফিল্টার ফাংশনের সাহায্যে আমরা এই কাজটিকে সম্পূর্ণ করব। ফিল্টার ফাংশনকে আমরা নিলাম ট্যাব প্রেস করে। এরপর এখানে সিনট্যাক্সটি কি বলছে সেটি আমাদেরকে বুঝতে হবে। প্রথমে অ্যারে, অ্যারে বলতে আমার কিন্তু এই সমস্ত জেলার নামগুলোকে নিতে হবে। এই টোটাল রেঞ্জটিকে আমরা কন্ট্রোল শিফট ডাউন অ্যারো প্রেস করে নিয়ে নিলাম। এরপর কমা দেব, দেন ইনক্লুড। ইনক্লুডে কি না, এই রিপোর্ট রিসিভ এই যে টোটাল যে রেঞ্জটি আছে B2 সেল থেকে টোটাল রেঞ্জটিকে B24 সেল পর্যন্ত সিলেক্ট করে নিতে হবে। এর জন্য এগেন কন্ট্রোল শিফট ডাউন অ্যারো আমরা প্রেস করব। এরপর ইকুয়ালকে আমরা কল করলাম আবার করে, এখানে ভ্যালু কি, কারণ এখানে চেকবক্স যেহেতু দেওয়া আছে, চেকবক্সে সাধারণত ভ্যালু ট্রু এবং ফলস এই হিসাবে নিয়ে থাকে। এখানে আমরা ভ্যালু ট্রু লিখলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার। এবার এখানে একটা ক্যালকুলেশন এরর আসছে, তার কারণ হচ্ছে যে আমাদের এখানে কোনো চেকবক্স চেক করা নেই। তা এখানে সর্বপ্রথম আমরা এই আলিপুরদুয়ারের এই চেকবক্সটিকেই আমরা ক্লিক করছি। দেখুন আলিপুরদুয়ার নামটি কিন্তু চলে এসছে। যাই হোক, একইভাবে এই কলামের মধ্যেও একই কাজটিকে আমাদেরকে রিপিট করতে হবে। এখানেও আমরা ফিল্টার ফাংশনকে কল করব। অ্যারেতে আমরা এই টোটাল ডিস্ট্রিক্টের নেমের রেঞ্জটিকে সিলেক্ট করে নিলাম। ইনক্লুড পার্টে রিপোর্ট রিসিভ এই অংশটিকে আমরা সিলেক্ট করে নিলাম। ইকুয়ালকে আমরা কল করব এবং এখানে কিন্তু এই যে রিপোর্ট নট রিসিভ ফর্ম, এখানে আমরা ফলস লিখব, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখুন এখানে একটা মজার বিষয় যে এখানে আলিপুরদুয়ার যেহেতু এখানে চেক রয়েছে, সেই জন্য রিপোর্ট রিসিভ ফর্মে কিন্তু আলিপুরদুয়ার চলে এসছে। এরপর থেকে যে জেলাগুলি বাঁকুড়া, বীরভূম, কোচবিহার থেকে শুরু করে আপ টু উত্তর দিনাজপুর পর্যন্ত কিন্তু এখানে একদম অ্যারেতে চলে এসছে। বাঁকুড়া থেকে স্টার্ট, এই বাঁকুড়া জেলা এখানে ডিস্ট্রিক্টের আন্ডারে, এবং বাঁকুড়া থেকে স্টার্ট আপ টু উত্তর দিনাজপুর। ঠিক একইভাবে আমরা যদি উত্তর দিনাজপুর থেকে কোনো রিপোর্ট পেয়ে থাকি, তাহলে উত্তর দিনাজপুরকে
আমরা সিলেক্ট করলাম, চেক করলাম, দেখুন এখানে নাম চলে এসছে। কলকাতা থেকে যদি কোনো রিপোর্ট পেয়ে থাকি তাহলে কলকাতাকে আমরা সিলেক্ট করলাম, দেখুন কলকাতা এখানে চলে আসলো, এখান থেকে সরে গেল। ঠিক একইভাবে যদি বাঁকুড়া জেলাকে আমরা যদি মার্ক করি বা চেক করি তাহলে দেখুন রিপোর্ট নট রিসিভ ফ্রম, এখানে বাঁকুড়া জেলা সর্বপ্রথমে রয়েছে। এবং এখানে এই বাঁকুড়া জেলাকে যদি চেক করা হয় তাহলে এই বাঁকুড়া জেলা যে রিপোর্ট নট রিসিভ ফর্মে রয়েছে সেখান থেকে রিপোর্ট রিসিভ ফর্মে চলে আসবে, পুরোটাই ডাইনামিক্যালি। দেখুন চলে আসলো আলিপুরদুয়ারের পর বাঁকুড়া জেলা। যাই হোক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের এবং আপনাদের কোনো কাজে লেগে থাকে কাজের সুবিধার্থে, তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।